শাস্টেক চ্যানেলের আপডেট সবার আগে পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, তারপর প্রেস করুন বেল বাটনটি। আমরা প্রায়শই দেখি হলিউডের কোনো বিখ্যাত এইচডি ব্লুরে প্রিন্টের মুভি 700 মেগাবাইটের একটা ফাইলে অনায়াসে আমরা দেখতে পাই, কোনো প্রকারের কোনো কোয়ালিটি লস ছাড়াই। তো আমরা কি কখনো চিন্তা করেছি যে এই জিনিসটা কিভাবে করে, কিভাবে এত বড় একটা ভিডিও সাইজ একটা ছোট্ট ফাইলে পরিণত করে কোনো প্রকারের কোনো কোয়ালিটি লস ছাড়াই? হ্যালো, দিস ইজ সাজ ফ্রম শাস্টেক। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি ঠিক সেম ভাবে আপনার ইউটিউবের ভিডিওর জন্য অথবা আপনার নিজস্ব কোনো ভিডিও ফাইল যেটা রেন্ডারের ফলে অনেক বড় একটি সাইজে পরিণত হয়েছে এবং সেটাকে আপনি ছোট করতে চান কোনো প্রকারের কোনো কোয়ালিটি লস ছাড়াই। কারণ আমাদের প্রায় সময় এটা অনলাইনে আপলোড করতে হয় বা কাউকে সেন্ড করতে হয়, এর জন্য দরকার হয় যে ভিডিওর কোয়ালিটি সেম থাকবে কিন্তু ফাইল সাইজটা যেন একটু কমে যায়। তো শুরু করার আগে একটাই অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং সব থেকে ইম্পর্টেন্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই লিঙ্কে যাইতে হবে, handbrake.fr। এই লিঙ্ক থেকে এখানে গেলে আপনি অপশন পাবেন ডাউনলোড হ্যান্ডব্রেকস 1.07। এখানে আমরা ক্লিক করার সাথে সাথে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। 9.98 MB এর একটি ফাইল আমরা এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমরা ফাইলটিকে ওপেন করব। নেক্সট ইনস্টল, ফিনিশ। এবার আমরা সফটওয়্যারটিকে অন করব। আমাদের হ্যান্ডব্রেক সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। এবার এখানে আমাদের ভিডিওটি আনতে হবে, আমরা যে ভিডিওটি এনকোড করতে চাই। তো এখানে আমি দেখাতে চাই যে আমি এখানে একটা ভিডিও করছি। ভিডিওটির ফাইল সাইজ আমি আপনাদেরকে একটু দেখাই, 14.8 GB। ভালো করে দেখুন, এখানে ভিডিওটির সাইজ হচ্ছে 14.8 GB। তো এখন আমরা এই ভিডিওটির রেজলিউশন চেক করব যে ভিডিওটি কেমন। তো আমরা ভিডিওটি অন করব। এটা হচ্ছে আমার আগের একটা ইউটিউব ভিডিও, দেখুন রেজলিউশনটি। বুঝতে পারছেন যে রেজলিউশনটা কেমন। তো আমি আপনাদেরকে আবার স্মরণ করে দিই, এই ফাইলটি হচ্ছে 14.8 GB এর একটা ফাইল। ওকে, তো এবার আমাদেরকে ভিডিওটি এই সফটওয়্যারে নিতে হবে, হ্যান্ডব্রেক। তো আমরা এখানে ভিডিওটি ড্র্যাগ করে দিচ্ছি। এইবার হচ্ছে মূল কাজটাই শুরু। তো সবার ফার্স্টে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেখানে হচ্ছে কন্টেইনার MP4। এখানে দেখুন একটি অপশন আছে ওয়েব অপটিমাইজড। তার মানে হচ্ছে আপনি যদি এটা ইউটিউবে আপলোড দিতে চান বা অনলাইনে যে কোনো মাধ্যমে আপলোড দিতে চান তাহলে আপনাকে এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে যে ওয়েব অপটিমাইজড। এইবার আপনাকে জায়গাটা সিলেক্ট করে দিতে হবে যে আপনি আসলে যেই ভিডিওটি বের হবে কনভার্টের পরে সেটা কোথায় সেভ করবেন। তো আমি এটা ঠিক সেম ফোল্ডারেই সেভ করতেছি। এখানে আমি লিখে রাখি যে ফাইল 2। তো এখানের কাজ আমাদের মোটামুটি সমাপ্ত। এখানে আর কোনো অপশনে হাত দেওয়ার দরকার নেই, তবে পরবর্তীতে আপনার এক্সপেরিমেন্টের জন্য বিভিন্ন ধরনের অপশন আপনারা ট্রাই করতে পারবেন। এখানে দেখুন ডান পাশে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। তো আমি এখানে ফার্স্ট 1080p এটাই সিলেক্ট করে নিয়েছি। তো এবার আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই ভিডিওসে যাইতে হবে। এখানে আপনি দেখতে পারবেন যে এখানে একটা বার আছে। তো এই বারের কাজ হলো আপনি ডানে যত যাবেন তত ভিডিওর কোয়ালিটি বাড়বে এবং বায়ে যত যাবেন ভিডিওর কোয়ালিটি তত কমবে। কিন্তু এটা নিয়ে আপনার টেনশন করার একটু দরকার নাই, কারণ এটা কমাইলে খুব বেশি রেজলিউশন আপনার নষ্ট হবে না। তো এখানে ডিফল্ট যেটা দেয়া আছে 22, আমরা 22 দিয়ে আপাতত ট্রাই করে দেখি যে আমাদের রেজলিউশনটা কত আসে। তবে আপনি যদি এখান থেকে যদি কমিয়ে 30 আনেন তাও কোনো সমস্যা নেই। তো আমি এখানে 30 দিয়ে দেখাচ্ছি যে কেমন হয়। তো এখানে দেখুন আমরা এই কোয়ালিটি 30 দিয়ে মোটামুটি এখানে সব আগের মতো রেখেই এবার আমরা স্টার্ট এনকোডে যাব। তো আমাদের এনকোডিং স্টার্ট হয়ে গেছে। সবার নিচের বাম পাশে দেখুন এখানে একটা প্রসেস আসছে যে আপনার এনকোডিং এর প্রসেসটা আর কি।
তো আমাদের এনকোডিং প্রসেসটি শেষ হয়েছে, এখানে লেখা আছে ফিনিশ। তো এবার আমরা দেখবো যে আমাদের ভিডিও ফাইলটি কি অবস্থা। তো এখানে দেখুন মেইন ফাইলের 14 জিবির পাশে একটা নতুন ফাইল সিলেক্ট হয়েছে এবং এই ফাইলটি সাইজ আমরা চেক করি। অ্যামেজিং, জাস্ট 8 মেগাবাইট, 8 মেগাবাইট। তো এবার আমরা ভিডিওটির কোয়ালিটি চেক করি। জাস্ট সাইজ কম হইলে তো হবে না, কোয়ালিটিরও একটা ব্যাপার আছে। দেখুন আমার ভিডিওটি কোয়ালিটির একটু বিন্দু মাত্র চেঞ্জ হয়নি, কিন্তু সাইজ কিন্তু 8 MBPS হয়ে গেছে। তো আপনাদের আমি ইনসিকিউরিটির জন্য আমি আবার আমার মেইন ভিডিওটি চালিয়ে দেখাচ্ছি। এই যে 14 জিবির যে ফাইলটা, সেটা আমি আবার চালিয়ে দেখাচ্ছি। দেখুন এই ভিডিওটি, এবং দেখুন এখানে 8 MBPS এর যে ফাইলটি। দেখুন কোয়ালিটির বিন্দু মাত্র চেঞ্জ হয়নি, কিন্তু ফাইল সাইজ কয়েকশো গুণ কমে গেছে। তো এইভাবেই আপনি যে কোনো ভিডিও এনকোড করতে পারবেন হ্যান্ডব্রেক সফটওয়্যারটির মাধ্যমে, কোয়ালিটির কোনো পরিবর্তন না ঘটিয়ে। কোয়ালিটির যে একেবারে পরিবর্তন হয় না তা কিন্তু না, কিন্তু এই পরিবর্তন খুবই নগণ্য, যেটা খালি চোখে ধরা পড়া প্রায় অসম্ভব। তো আপনারা যেটা করবেন, সবকিছু আগের মতো রেখেই, যদি আপনাদের জায়গা আরো কমাইতে হয়, এই বারটি দিয়ে একটু ডানে একটু বায়ে করে জাস্ট এখানে আপনি চেঞ্জ করে দিয়ে আপনি ফাইল সাইজ পরিবর্তন করবেন। এবং আপনাদেরকে আরেকটা জিনিস বলি, আমি এখানে যেহেতু 1080p আমি রেন্ডার করেছি, তো আমি যদি এখান থেকে 720 করতাম তাহলে মেবি 4 MBPS হয়ে যেত 14 জিবির যে ফাইলটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনি একটা বড় হিউজ ভিডিও ফাইলকে একটা ছোট্ট ফাইলে পরিণত করতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবথেকে ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আপনাদের সাবস্ক্রাইব আমাকে আরো বেশি উৎসাহিত করবে ভবিষ্যতে নতুন নতুন আরো ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ সবাইকে।